যে এই জিমেল অ্যাকাউন্ট এটা আপনার থাকতে হবে মেইল পাঠাতে হলে। তো আমি এখান থেকে সাইন আউট করলাম, তার মানে আমার অ্যাকাউন্ট থেকে আমি বের হয়ে গেলাম। দেখেন, যদি আপনি নেট ফার্স্টে এনশিওর করবেন যে আপনার কম্পিউটারে নেট কানেক্টেড আছে কিনা। এখানে ক্লিক করলে তুমি এখানে কানেক্টেড লেখাটা দেখতে পারবে, যে নেট কানেক্টেড আছে কিনা, নেট কানেক্টেড আছে কিনা দেখতে হবে। কানেক্টেড আছে, কানেক্ট এ কেবল প্লিজ। তো কানেক্টেড আছে, তো কানেক্টেড থাকা অবস্থায় আপনারা ওয়াইফাই টাইফাই কানেক্টেড চেক করবেন। অবস্থায় এটা হচ্ছে অন্য একটা অ্যাকাউন্ট ব্যবহার করুন। তাহলে ক্লিক করলাম, ক্লিক করলে ও তোমাকে হচ্ছে দেখো একটা অ্যাকাউন্ট দিতে বলছে। এটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট আগে থেকে খোলা থাকতে হয়, যেরকম ফেসবুক অ্যাকাউন্ট আগে থেকে খুলতে হয়, পরে তুমি অ্যাকাউন্টে ঢুকতে পারো, ঠিক ঠিক সেরকম। যদি তোমার অ্যাকাউন্ট না থাকে তাহলে তুমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবা। তো এটাতে আসার আগে আগে কোথায় আসতে হবে? আগে আসতে হবে এই www.gmail.com, এটা দিয়ে এন্টার দিবে, তাহলে এরকম ঢুকবা। তো এই যে আমি একটা অ্যাকাউন্টে ঢুকে গেছি, আমার তো ঢুকে গেলে আমি সাইন আউট করে আমি অন্য একটা অ্যাকাউন্ট ক্লিক করলাম, তো অন্য একটা অ্যাকাউন্ট চলে আসবে। আসার পরে এখানে তুমি সেই অ্যাকাউন্টের শুধুমাত্র লিখবা তোমার অ্যাকাউন্ট নাম্বার, আর না থাকলে তুমি এখানে ক্রিয়েটে ক্লিক করে খুলবা। ক্রিয়েটে ক্লিক করলে তোমার এই খুলবা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, দেন তোমাকে নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, এভাবে স্টেপগুলো ফলো করে খুলতে হবে। আর যদি তোমার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখানে ক্লিক করে তুমি অ্যাকাউন্টটা লিখবে, যে মুনায়ের, দেন হচ্ছে আমি লিখবো হচ্ছে ধরো IT@gmail.com। এটা দিয়ে তুমি যখন এটা হচ্ছে নেক্সট দাও, তাহলে হচ্ছে এটা এই যে অ্যাকাউন্টটা থাকলে তোমাকে এবার পাসওয়ার্ড দিতে বলবে। তারপর তুমি হচ্ছে তোমার পাসওয়ার্ডটা দিবা, দিয়ে যখন ওকে করবা, পাসওয়ার্ড দিয়ে যখন ওকে করবা, তখনই তোমার জিমেল অ্যাকাউন্টে এটা লগ ইন হয়ে যাবে। এই যে আমার জিমেল অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। ডিটেইলার পরে দেখো এই ইনবক্স, কেউ যখন যদি তোমাকে মেইল পাঠায় সেটা তুমি ইনবক্সে পাবা। তুমি যদি কাউকে মেইল পাঠাও তাহলে সেটা তুমি পাবা কোথায়? সেন্ট। তারপর এখানে মোড়ে আসার পরে তুমি আরো দেখতে পাবে যে ট্রাশ। তুমি যদি কোনো জিমেইল ডিলিট করে দাও তাহলে সেটা ডিলিট করার পরে কোথায় যে জমা হবে? ট্রাশ। এইখানে অপশনগুলো আছে কিভাবে মেইল পাঠাতে হয়। আমরা ফার্স্ট এখানে কম্পোজ বাটনে ক্লিক করব। মেইল পাঠানোর আগে কম্পোজ মনে রাখতে হবে। কম্পোজ মোবাইল থেকে হইলেও কম্পোজ, কম্পিউটার থেকে হইলেও কম্পোজ। কম্পোজে ক্লিক করার পরে তারপর তুমি এখানে সুন্দর মতো তোমার জিমেল অ্যাকাউন্টটা দিবা, যাকে তুমি পাঠাইতে চাচ্ছ। মনে করো যে আমি একজনকে পাঠাতে চাচ্ছি, আমি মুনায়েম SICT@gmail.com, এই আমি অ্যাকাউন্ট দিলাম। তাহলে এই অ্যাকাউন্টে আমি মেইল পাঠাবো, ও পাবে। কি মেইল পাঠাবো? এরপর একটা সাবজেক্ট দিই। আমি বললাম যে RESUM, রিজিউমি, বা আমরা বলতে পারি হচ্ছে সিভি। এই যে সিভি অফ মুনায়েম। এখানে কেন সাবজেক্টটা দিতে হবে? সে পুরো মেইলটা তো প্রথমে দেখবে না, সে শুধু সাবজেক্টটা দেখবে। দেখে যদি সে চিনে, দেখেন সে মেইলে ঢুকবে। অতএব এমন একটা জিনিস দিতে হবে যাতে পুরো জিনিসটার একটা ছোট্ট অংশ, সার অংশ এখানে থাকে, যাতে সে দেখে বুঝতে পারে। তারপর আমি এখানে পাঠাবো যে স্যার I am sending my CV for illustrated post। মানে আমি এই পোস্টের জন্য আমার সিভি পাঠালাম, এটা লিখে দিলাম। এবার আমার সিভিটা যুক্ত করব, এই বাটনে ক্লিক করে। ক্লিক করলে আমার কম্পিউটারের ফাইলগুলো চলে আসবে। সেখানে আমার সিভিটা কোথায় আছে আমি যাব, দেখবো যে রিজিউমে অফ মুনায়েম একটা সিভি লেখা থাকবে কোনো জায়গায়, হয়তো এখানে থাকতে পারে বা যে কোনো জায়গায়, যেখানে রাখা আছে আমি সেখানে যাব। আর বানায় রাখতে হবে কম্পিউটারে, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে সেভ করতে হবে। তারপর তুমি যখন সেন্ড বাটনে ক্লিক করবে, তখনই এই সিভিটা যাকে তুমি পাঠাচ্ছ তার কাছে চলে যাবে। এভাবে আমরা চাকরির জন্য সিভি পাঠাই। আমার কথা কি বুঝতেছো? তো এই তো আগে সিভিটা হচ্ছে কিভাবে বানাইতে হবে, এইখান থেকে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমি এই সিভি বানানো তোমাদেরকে দেখাইছি। মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকে তুমি সুন্দর মতো এখানে সিভিটা ডিজাইন করবা। ফার্স্টে হচ্ছে লিখবো হচ্ছে এই যে রিজিউমি অফ মুনায়েম। এরপর এটাকে মাঝখানে আনতে হলে অ্যালাইন সেন্টার, এটাকে একটু বড় করবো এখান থেকে সাইজ দিয়ে।
তারপর আবার এখানে আসবো, এখানে সেটাকে পাশে নিয়ে যাবো। তারপর এখানে আমরা লিখবো হচ্ছে কি ও বি জে ই সি টি আই ডি ই অবজেক্টিভ, মনে আছে না? তারপর জি। অবজেক্টিভের কথাগুলো যুক্ত করবো, তার আগে নো স্পেস দিয়ে দিবো। এভাবে এভাবে তোমার সিভিটা আগে কি করতে হবে? রেডি বানাইতে করতে হবে। হবে। বানায় সিভিটা সেভ করতে হবে। সিভিতে কি কি থাকে? অবজেক্টিভ থাকে, এক্সপিরিয়েন্স থাকে, এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে, পার্সোনাল ইনফরমেশন থাকে। বানানো দেখাইছি সিভি? সিভি ওয়ার্ডে দেখছেন না সবাই? জি। ওই সিভি বানায় ওইটারে আগে ফাইলে ক্লিক করে, সেভে ক্লিক করে, দেন ব্রাউজে ক্লিক করে তুমি যেই কোনো জায়গায় এটাকে সেভ করে আগে রাখো। মনে করেন আমি কোথায় রাখলাম? ডেস্কটপে রেখে দিলাম, সিভি রেখেছি। এইবারে সিভিটা হচ্ছে তুমি ওই যে এখানে ব্রাউজে ক্লিক করে এইখানে ক্লিক করো, এখানে আসো। তো সিভি কোথায় সেভ করছি আমি এবার? ডেস্কটপ। তাহলে এই যে এখান থেকে ওই সিভিটা অ্যাড করে এই জীবন করে অ্যাড করে এই যে। তারপর চাকরির ইনফরমেশন একদম পারফেক্ট দেখে। এই যে দেখো এখান থেকে আমি দেখবো চাকরি একটা ইয়ে নিয়ে আসবো, www.bdjobs.com। এই যে চলে আসে। এইখানে ধরো যে কোনো একটা চাকরি, ধরো আমার এখানে যে কোনো একটা চাকরি দেখি কি আছে, নার্সের জন্য চাকরি চাই আছে কিনা তো, নার্সিংয়ের ভিতরে চাই। এই যে কোনো একটা ধরো এখানে নার্সের জন্য যখন যদি চাকরি চায়, তাহলে দেখবে যে নিচে ওদের এই মেইল অ্যাড্রেস দেওয়া, এই দেখছো? এই তাহলে এই অ্যাড্রেসটা এখান থেকে কি করে নিতে হবে? কপি করে ওই যে তোমার এখানে এসে এই জায়গাতে দিতে হবে পেস্ট। তারপর এখানে তুমি লিখবা যে আমার এত বছর এক্সপিরিয়েন্স আছে, এই আমি রামপুর হাসপাতালে এরকম ছিলাম, দিয়ে তারপর এখানে সেভ করে দিতে হবে। আমরা কি বুঝছি? এরকম ভাবে মেইলটা নিয়ে আসতে বুঝছি জিনিসটা? তাহলে কিভাবে এইখানে এই কথাটাই বলছে। এই যে দেখো এই একটু আগে যেটা একটা পরীক্ষা দিছে সেখানে এই কথাটাই বলছে। আমি একটু বুঝে বলি, একটু দেখো সবাই। ছিল প্রতিদিন, বেশি না, 20-25 মিনিট 1 ঘন্টা, প্রতিদিন 20-25 মিনিট 1 ঘন্টা। দেখেন ভাই আমি একটু বলি, শুনে আমার কথা খুব ভালো করে শুনে। আপনার রামগঞ্জে বহু শেখানোর ইনস্টিটিউট আছে, ইউটিআর কম্পিউটার কোশ্চেন। সেই দিলে এরকম অনেকগুলো প্রশ্ন আসবে, তুমি এই প্রশ্নতে ঢুকবা, ঢুকলে দেখবা যে ওরা সলিউশন দেখাবে, কথাবার্তা বলবে, দেখাবে। বুঝছো তো? 360 আওয়ার মানে টোটাল এই কোর্সটার ডিউরেশন হচ্ছে 360। এই উনারটা খুব সুন্দর, এই যে সে খুব সুন্দর ভাবে লেখা। একটা প্রশ্ন দেখো, পরীক্ষাটা হচ্ছে 60 মার্কসের। এই পরীক্ষাটাতে আমি একদম হলেরই বাইরে থাকবো, একদম নিচতলায় থাকবো আমরা। এখানে শুধু টিচার থাকবে, ম্যাজিস্ট্রেট থাকবে, আর আপনার পরীক্ষা দিবেন। পরীক্ষায় প্রথম হচ্ছে 13টা হচ্ছে শর্ট কোশ্চেন। এগুলো কি দেখেন? প্রথমটা হচ্ছে এই যে এগুলো আছে, এরপর হচ্ছে সত্য মিথ্যা, এমসিকিউ, ইংলিশ থাকবে, বাংলা থাকবে। এই তো আপনি দেখবেন যে বিভিন্ন সমস্যার সমাধান বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বলে। শেষ। আপনি লিখতে পারেন যে কম্পিউটারের প্রোগ্রাম বা সফটওয়্যার 2 প্রকার। কম্পিউটার সফটওয়্যার কয় প্রকার? 2 প্রকার। একটা অপারেটিং সিস্টেম, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। আমার কথা কি বুঝছেন? এইগুলো একটু পড়বেন, কি বেশি না, 23